हाँ যাক আমরা একটু মারিফতের জিকির আজগার করলাম আর কি, সবাই মিলে একটু আনন্দ করলাম। তো যেখান থেকে কথা বলেছিলাম, মুসা নবীকে যখন আজরাইল জান কবজ করার জন্য আসে, আবার মার খেয়ে যখন আজরাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ আবার আজরাইলকে পাঠায়। এবার মুসা নবী আজরাইলকে বলে যে আমার সাথে তো আল্লাহর কথা ছিল, আমাকে পৃথিবীর থেকে নেওয়ার আগে সে আমারে চিঠি দিব। চিঠির কোনো খবর নাই, সে আজরাইল পাঠাই দিছে জান কবজ করার জন্য, আমি তো এত সহজে যাব না। আমার আল্লাহ বলে, মুসা তুমি আমার চিঠির ভাষা বুঝতে পারো নাই, আমি তোমাকে চিঠি দিছি অবশ্যই, কিন্তু তুমি আমার চিঠির ভাষা বুঝতে পারো নাই। কই কিভাবে চিঠি দিলা? কই আগে তোমার চুল কেমন ছিল? কই আগে আমার চুল কালো ছিল। কই এখন কেমন হইছে? কই সাদা হইছে। কই তুমি মনে করো এটা আমার একটা চিঠি। আগে তুমি কেমন খাইতে পারতা? কই আগে শক্ত জিনিস হাড্ডি চাপায় খাইতে পারতাম, এখন নরম জিনিস খাইতে গেলেও দাঁতের মধ্যে শক্তি পাই না, ব্যথা পাই, আগের মতো খাইতে পারি না। কই এটাও মনে করো আমার একটা চিঠি। কই আগে তুমি কেমন দেখতা? কই আমি খুব দূরের জিনিস আগে দেখতে পারতাম, এখন কাছে আসলেও চেনা মানুষ আমি ভালো করে পরিচয় না দিলে বেশি একটা চিনতে পারি না। কই এটাও মনে করো আমার একটা চিঠি। আগে তুমি কেমন দৌড়াইতে পারতা, হাঁটতে পারতা? কই আগে তো মাইলকে মাইল হাঁটতে পারতাম, দৌড়াইতে পারতাম, এখন আস্তে আস্তে হাঁটলেও
হরান হয়ে যাই, হাঁপায়া যাই, আগের মতো অত শক্তি পাই না। কয় আগে কেমন খাইতে পারতা, কয় আগে মুখে স্বাদ লাগতো, এখন আর আগের মতো স্বাদ পাই না। আমার আল্লাহ বলে, আমি তোমাকে চিঠি দিছি, আমার চিঠির ভাষা তুমি বুঝতে পারো নাই মুসা। বলে, আল্লাহ আসলে আমি তোমার চিঠির ভাষা, তুমি এইভাবে চিঠি দিবা আমি কখনো বুঝতে পারি নাই। তাই তো কবি আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন বয়াতি, তিনি একজন বিজ্ঞ গায়ক ছিল, বিজ্ঞ কবি ছিল, তার এই গানের মধ্যে লিখেছেন, চিঠি দিয়া দুইজন মানুষ কিয়ামত হইব সালাম দিলে, তারা কেবা হইল ভাই, আর একজন সালাম লইয়া ঘুরতে আসে আল্লাহর দরগায়। এখনো পর্যন্ত দিতে পারে নাই সালাম, তিনি কেবা যাই হইয়া, সালাম দেওয়ার পরে ওই লোক যাবে ধ্বংস হইয়া। সালামে ধ্বংস হইল। আপনারা জানেন লোকমান হেকিম নাম, যে নিজের সুরতে আরো 40 জন বানাইছিল, 39 জন। আমি সবাই বলিলাম, নিজের চেহারা, নিজের বডি, নিজের মতো করেই তিনি 39 জন লোকমান হেকিম বানাইয়া দাঁড় করাইয়া রাখছে, আর নিজে একজন 40 জন। আজরাইল আইসা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল, কোনটা আসল লোকমান হকিম, চিনব কেমন করে বলো। আবার আল্লাহর কাছে ঘুরে গেছে, আল্লাহ লোকমান হেকিমের জান কবজ করার জন্য আমারে পাঠাইছেন, কিন্তু এখানে গিয়া দেখি একজন না, 40 জন লোকমান হেকিম দাঁড়ানো, আমি কার জান নিব? আমার আল্লাহ বলে, তুমি প্রত্যেকটা লোকমান হেকিমকে সালাম দিবা, যে সালাম নিবে, উত্তর নিবে, তুমি মনে করবা এটাই হলো আসল লোকমান, আর তার জানি কবজ করবা। তো একজন একজন করে সালাম দেয়, লোকমান হেকিম দাঁড়ায় আছে সিরিয়ালে। আজরাইল এসে একজনকে সালাম দেয়, জবাব আসে না, আসসালামু আলাইকুম বলে, জবাব আসে না। এই কোন তারে, এই যে তারের মধ্যে একটু মানে একটু ধোঁয়া উঠতেছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের এখানেই ডেকোরেটরের যারা আছেন তারা দেখতেছে বিষয়টা, আপনারা চিন্তা করবেন না, ধন্যবাদ। আশেপাশে থেকে মানুষ যারা বসে আছেন, এটা নিচে কারেন্টের তার, এখান থেকে সরে গেলেই ভালো হয়, আপনারা একটু সরে যান, একটু সরে যান, তারের এখান থেকে সরে যান, যারা ওনারা ঠিক করতেছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দাই আজরাইল এসে জবাব তো নেয় না, একজন একজন করে যখন পার হইল 39 জন হয়ে গেল, শুনেন ঘটনা। আর একজন বাকি আছে, দিল সালাম দিয়া, ওয়ালাইকুম আসসালাম কইল, লোকমান হেকিম সবারে দেই কইয়া, সাথে সাথে জান কবজ করলো। এই হলো সালাম দেওয়ার সাথে সাথে, এটা লোকমান হেকিম, একটু আল্লাহর সাথে কোনো চালাকি করে পারা যায় না। আল্লাহ যাকে নিতে পাঠায় তাকে নিয়েই যায় আজরাইল। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলেছিল আজরাইল এসে, যে আল্লাহ বলেছে আপনার খুশি হলে আপনি আমার সাথে যেতে পারেন, আর যদি আপনি থাকতে চান সেটাও আপনার ইচ্ছা, আপনি সারা জীবন যদি থাকেন তাতেও কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা হলে যাবেন, আপনার ইচ্ছা হলে আপনি থাকবেন। আমার রাসূল বলেছে, আমার দোস্ত যখন আপনারে পাঠাইছে তাইলে আমারে নেওয়ার জন্যই পাঠাইছে, আমার এখানে থাকবো না, আমি আপনার সাথেই আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি চলে যাব।
এই সালাম দেওয়ার সাথে সাথেই লোকমান হাকিমের জান কবজ করে আজরাইল নিয়ে যায়। আরেকজন হইল ইদ্রিস পয়গাম্বর, যার সাথে আজরাইলের দুস্তি ছিল। ইদ্রিস পয়গাম্বরে আজরাইলের কাছে বলে, দোস্ত শোনো বলি ভালো, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার বন্ধু। আচ্ছা বাবা, ডাকাইতের সাথে যদি কারো বন্ধুত্ব হয়, তার কি আর ডাকাইতের ভয় আছে? তার বাড়িতে ডাকাতি হবে এরকম কোনো ভয় নাই, কারণ ডাকাতের সাথে তার দুস্তি আছে। এরকম বন্ধুত্ব ছিল আজরাইলের সাথে ইদ্রিস পয়গাম্বরের। ইদ্রিস পয়গাম্বর আজরাইলকে বলেছিল, আল্লাহর বেহেশত কেমন আমার একটু দেখার খুব ইচ্ছা ছিল, শখ ছিল। আজরাইল বলে, ওইখানে তো মরার পরে আল্লাহ বেহেশতে দিয়ে দেয়, সেটা তো আমি তোমাকে দোস্ত দেখাইতে পারবো না। কয় তাইলে তুমি আমারে মাইরা ফেলো, মাইরা ফেলো আবার তুমি আমারে জিন্দা করো, তুমি তো আমার দোস্ত, তোমার কাছে যদি আমি কিছু আবদার করি তুমি আমার কথা রাখবা না? আজরাইল কয়, তুমি তো আমার মুসিবতে ফালাই দিলা বন্ধু, ঠিক আছে। তখন আজরাইল যখন জান কবজ করে ইদ্রিস পয়গাম্বরের, আবার সাথে সাথে তখন জানটা আবার ফেরত দিয়া তারে সালাম দিছিল, আসসালামু আলাইকুম। আর তখন নিছিল ওয়ালাইকুম আসসালাম। এই যে আরেকবার সালাম দিল। আরেকটা হলো শেখ জামালিল্লাহ, বড় পীরের ভক্ত সে যাই হইয়া, বড় পীরের আমলে একটা ঘটনা যাই ঘটিয়া। বড় পীরের বয়স যখন 6 থেকে 7 বৎসর জীবনীতে কয়, বড় পীরে একদিন মক্তবেতে যায়। শিক্ষারও লাগিয়া বড় পীর মক্তবেতে গেল। মক্তবেতে গিয়া একটা ঘটনা ঘটেছিল। মক্তবে যাওয়ার পর মক্তবের হুজুর কাছে আইসা বড় পীরকে বলে, বাবা আমি যা পড়বো আমার সাথে সাথে পড়বা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি 18 সিপারা কোরআন পর্যন্ত মুখস্থ পারি, তারপরে যদি আপনি জানান আমারে শিখান। মক্তবের যে হুজুর মাস্টার সে বলে, 18 সিপারা কোরআন আমার নিজেরই মুখস্থ নাই বাবা, তুমি যার সন্তান তাকে আমার একটু দেখার দরকার আছে। কেমন মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কেমন বাবা তোমাকে পৃথিবীতে এনেছেন, জন্ম দিয়েছেন, তাদেরকে দেখার একটু দরকার আছে, কারণ তারা মনে হয় সাধারণ কোনো মানুষ নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমার মা বাবা বাড়িতে আছে, চলেন আপনি যদি বাড়িতে যান। বলে চলো তোমার সাথে বাড়িতে যাব। এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী মাস্টারের, আরেক হাতে মাস্টারের হাতে একটা লাঠি ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা দূর থেকে রাস্তার মধ্যে দেখতেছে যে তার